এখানে আয়নাঘরের একটা সিম্বলিক প্রেজেন্টেশন করা হবে। এই প্রোগ্রামের মূল বিশেষত্বটা হচ্ছে আমরা জুলাইয়ে যে ১৩০ জন বা ১৩২ জন শিশু শহীদ হয়েছে তাদেরকে বিশেষভাবে আমরা এই বছর স্মরণ করতে চাচ্ছি। পাশাপাশি এখানে দ্বিতীয় তলায় যে হলরুমটা রয়েছে এই হলরুমে ধারাবাহিকভাবে সাংস্কৃতিক পরিবেশনা হবে। ৪ দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনায় নাটক থাকবে, ডকু ফিল্ম প্রদর্শনী থাকবে, এখানে গান থাকবে, আবৃত্তি থাকবে, অভিনয় থাকবে বা শিশুদের স্মৃতিচারণ থাকবে, শহীদদের স্মৃতিচারণ থাকবে, শহীদদের অভিভাবক পরিবারের সদস্য যারা আছে তারা এখানে অংশগ্রহণ করবে। আর পুরো এক্সিবিশনে একেবারে শুরু থেকেই টোটাল এক্সিবিশনে আমরা টোটাল জুলাইয়ের যে পরিক্রমা, যে ধারাবাহিকতা আন্দোলনের শুরু হয়েছিল, ফ্যাসিস্ট হাসিনা যে ভয়ঙ্করভাবে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছিল, নিজের স্বাজাতির উপরে আঘাত করেছিল, হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষ সেখানে অংশগ্রহণ করেছিল, পঙ্গুত্ব বরণ করেছে। আমরা তাদের স্মরণ করছি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। পাশাপাশি সরকারের কাছে আমরা কিছু দাবি জানাচ্ছি যে জুলাইয়ে যে গণহত্যা সংঘটিত হয়েছিল এবং তৎপূর্ববর্তী যত গণহত্যা সংঘটিত হয়েছিল সেই গণহত্যার বিচার অতি দ্রুত সরকারকে বাস্তবায়ন করতে হবে এবং জুলাইয়ের স্মৃতিকে ধারণ করা, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার এই বিচারগুলো তড়িৎ গতিতে সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে। স্পেশালি সকল শহীদদের বিষয়গুলোই আমাদের আছে। বিশেষ করে এখানে শহীদদের কবরের একটা সিম্বলিক জিনিস প্রেজেন্ট করা হবে। এখানে আয়নাঘরের একটা সিম্বলিক প্রেজেন্টেশন করা হবে। এখানে শহীদ শরীফ ওসমান বিন হাদির কর্মকাণ্ড এবং তাকে এখানে প্রদর্শন করব, তার বিচারের এখনও যে দীর্ঘসূত্রিতা সেই বিষয়গুলো নিয়ে আমরা অ্যাওয়ারনেস তৈরি করব এবং অনেকগুলো, বিশেষ করে শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান, শহীদ মুগ্ধ, শহীদ আবু সাঈদ থেকে শুরু করে বিশেষ যে শহীদ রয়েছেন যাদের আত্মত্যাগগুলো সারা পৃথিবীর মানুষ জানে, তাদেরকেও বিশেষভাবে এখানে স্মরণ করার চেষ্টা করা হবে।